আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলব সেটা হতেছে গিয়ে এনজিওগ্রাম। এনজিওগ্রাম ব্যাপারটা আসলে কি? এনজিওগ্রামটা হতেছে গিয়ে আমাদের শরীরের ভেতরের বিভিন্ন রক্তনালী বা হতেছে গিয়ে বিভিন্ন রক্তনালী দেখার যে পদ্ধতি এনজিও সেটাকে হতেছে গিয়ে আমরা এনজিওগ্রাম বলি। এনজিও মানে হতেছে গিয়ে রক্তনালী এবং গ্রাম মানে হতেছে গিয়ে দেখা বা দেখার পদ্ধতি। ঠিক আছে? এটাকে আমরা এনজিওগ্রাম বলে থাকি। সাধারণত এনজিওগ্রাম বলতে আমাদেরকে স্বাভাবিকভাবে মাথার মধ্যে যে জিনিসটা সবার আগে স্ট্রাইক করে সেটা হচ্ছে গিয়ে হার্টের এনজিওগ্রাম। তো হার্টের এনজিওগ্রামকে আমরা কি বলে থাকি? হার্টের এনজিওগ্রামকে আমরা বলে থাকি করোনারি এনজিওগ্রাম। এই করোনারি এনজিওগ্রাম সাধারণত আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে গিয়ে কনভেনশনাল এনজিওগ্রাম আর একটা হচ্ছে গিয়ে সিটি এনজিওগ্রাম। এখন কনভেনশনাল এনজিওগ্রাম এবং সিটি এনজিওগ্রামকে সিটি এনজিওগ্রাম হতেছে গিয়ে যে বড় বড় সিটি মেশিন থাকে সেই মেশিনের মাধ্যমে আমরা এনজিওগ্রাম করতে পারি। ঠিক আছে? এটা সাধারণত ফলো আপের ক্ষেত্রে আমরা করে থাকি বা চেকের ক্ষেত্রে করে থাকি বা হতেছে গিয়ে একটা রুগীর দেখতে চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমার হার্টের রক্তনালী বা অন্যান্য জায়গায় রক্তনালীগুলি কেমন আছে সেটার ক্ষেত্রে আমরা সাধারণভাবে এই সিটি এনজিও করে থাকি। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন পালমোনারি এনজিওগ্রাম যেটা হচ্ছে নর্মাল এনজিওগ্রাম করা আমরা সাধারণত করি না। ঠিক আছে? সেইগুলি বিভিন্ন জায়গার স্পেসিফিক জায়গাগুলি দেখানোর জন্য আমরা অনেক সময় সিটি এনজিওগ্রাম করে থাকি। আর হার্টের এনজিওগ্রামের জন্য আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে কনভেনশনাল এনজিওগ্রাম। এখন এই কনভেনশনাল এনজিওগ্রাম বা করোনারি এনজিওগ্রাম সিএজি বলে থাকি আমরা যেটাকে, সেটা আমরা কিভাবে করে থাকি? সিএজি সাধারণত দেখা যায় যে আমরা হাতে অথবা পায়ে একটা হচ্ছে গিয়ে ক্যানুলা করে সেখান দিয়ে আমরা ডাই ব্যবহার করি। ডাই মানে হইতেছে গিয়ে যে জিনিসটা দিয়ে আমরা দেখি, হ্যাঁ? এটা হচ্ছে রেডিও অপেক বা হচ্ছে গিয়ে এক্স-রে মেশিনের মাধ্যমে যেই অপেক মানে হচ্ছে দেখা যায় এমন ধরনের একটা রঞ্জক আমরা ব্যবহার করে থাকি। যেন হচ্ছে গিয়ে আমরা রক্তনালীগুলোকে দেখতে পেরে থাকি। তো আমরা এই এনজিওগ্রামগুলি সাধারণত কোথায় করে থাকি? যেমন হচ্ছে গিয়ে হার্টের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটাকে আমরা বলি করোনারি এনজিওগ্রাম। তারপর হইতেছে গিয়ে আমরা ঘাড়ের রক্তনালী দেখার জন্য করে থাকি সেটাকে আমরা ক্যারোটিড এনজিওগ্রাম করে থাকি। ব্রেনের রক্তনালীগুলি দেখার জন্য আমরা হইতেছে গিয়ে ব্রেন সিটি এনজিওগ্রাম বা ব্রেন এনজিওগ্রাম করে থাকি। কিডনির রক্তনালী দেখার জন্য আমরা হচ্ছে গিয়ে রেনাল এনজিওগ্রাম করে থাকি। তারপরে হইতেছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গার রক্তনালী পায়ের রক্তনালী দেখার জন্য আমরা হচ্ছে গিয়ে এনজিওগ্রাম করে থাকি। অতএব এনজিওগ্রাম ব্যাপারটা শুধুমাত্র যে হার্টের ক্ষেত্রে তা না, তবে স্বাভাবিকভাবে আমরা এনজিওগ্রাম বলতে প্রথমে আমরা হার্টের কথাটাকে চিন্তা করে থাকি। হ্যাঁ, এখন এই এনজিওগ্রাম কীভাবে করে? এনজিওগ্রাম কখনো আমরা হাত দিয়ে করে থাকি, কখনো আমরা পা দিয়ে করে থাকি। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এনজিওগ্রামটা একটা টেস্ট। আমরা যেমন ব্লাড টেস্ট করে থাকি, ঠিক আছে? বিভিন্ন রক্তের টেস্ট করে থাকি। এইটাও সেই ধরনের একটা টেস্ট। তবে এইটার সুবিধা আছে কিছু। যেমন কনভেনশনাল এনজিওগ্রামের মাধ্যমে যখন আমরা এই টেস্টটা করি, হার্টের রক্তনালীগুলিকে আমরা যখন দেখি এবং এই রক্তনালীগুলোতে যদি কোনো ব্লকেজ থেকে থাকে, তাহলে এই কনভেনশনাল এনজিওগ্রামের মাধ্যমে আমরা সেখানে যদি সম্ভব হয় রিং পরানোর বা স্টেন্টিং যাকে আমরা বলি, সেই রিং পরিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে গিয়ে এনজিওগ্রামের এই কনভেনশনাল এনজিওগ্রামের সুবিধা, যেটা সিটি এনজিওগ্রামে আসলে সম্ভব নয়। সিটি এনজিওগ্রামে শুধুমাত্র আমরা দেখতে পারবো, তবে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য আমাদেরকে এই কনভেনশনাল এনজিওগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে এবং কনভেনশনাল এনজিওগ্রামের মাধ্যমেই আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে রিং পরাতে পারবো। এবং এই রিংগুলো শুধুমাত্র যে আমরা হার্টে বসাতে পারি তা না, হার্টের সাথে সাথে আমরা ঘাড়ের রক্তনালী ক্যারোটিডে বসাতে পারি, আমরা মাথার রক্তনালীতে বসাতে পারি, আমরা কিডনির রক্তনালীতে বসাতে পারি, আমরা হতেছে গিয়ে পায়ে স্টেন্টিং করতে পারি, আমাদের যেখানে প্রয়োজন। হ্যাঁ, বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত হয়েছে যে এই এনজিওগ্রামের মাধ্যমে আমরা সাধারণত হার্টের ভাল্বটাকেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমরা হার্টের ভাল্বটাকে পরিবর্তন করে দিতে পারি এবং অনেক ক্ষেত্রে আরও অনেক উন্নত চিকিৎসার ক্ষেত্রে আমরা এনজিওগ্রামের মাধ্যমে বড় বড় রক্তনালীগুলোকে রিপেয়ার করা সম্ভব হয়ে থাকে। অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের দেশেও এইভাবে এনজিওগ্রামের মাধ্যমে অনেক অনেক আপগ্রেডেড হবে এবং আমরা এই সুযোগ সুবিধা ইনশাল্লাহ পেয়ে যাব। তবে এনজিওগ্রামের বলতে শুধুমাত্র করোনারি এনজিওগ্রাম না, এটা আরও শরীরের বিভিন্ন জায়গার রক্তনালী এবং রক্তনালীর বিভিন্ন রোগ দেখার জন্য যে করে থাকি সেটাকে আমরা সাধারণত এনজিওগ্রাম বলে থাকি। ধন্যবাদ।